এই টাকাগুলো আমার হাতে দেখি আপনারা আবার মনে করিয়েন না এই টাকাগুলো আমি চুরি করিয়ে এনেছি। ব্যাপারটা হলো যে আমার ফাউগুলা আর দিতে চায় না, লম্বা লম্বা খাই। এই টাকাগুলা দিয়ে আমি কিনতে যাচ্ছি নতুন R15 বাইক। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আরে ডিপজল কাকু, আমার কথা শুনে আবার আপনি বেশি রাগ করিয়েন না, পরে দেখবেন আপনি স্টক করিয়ে উপরে গেছেন কি। আজ একদিনের জন্য এই টাকাগুলোর বডিগার্ড হচ্ছি আমি হচ্ছি 2 টাকা দামের বডিগার্ড। এই টাকাগুলোকে ব্যাংকে নিয়ে পৌঁছানোর দায়িত্ব পড়ছে আমার আর দাদার উপরে। এই টাকাগুলোর আসল মালিক আমিও না উনিও না, আমরা শুধু 20-40 টাকা পাইছি ব্যাংকে নিয়ে পৌঁছানোর জন্য। আপনারা ভাবতে পারেন এই 40 টাকা হয়তো আমরা খাওয়ার জন্য পাইছি, আরে না রে ভাই, এই 40 টাকা পাইছি আমরা গাড়ি ভাড়ার জন্য। যাই হোক, আপনাদের সাথে তখন কথা বলতে বলতে আমাদের টাকাটা প্যাকেট করা শেষ, এখন যাচ্ছি আমরা ব্যাংকের দিকে। টাকাগুলোকে সাথে নিয়ে আমরা রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, হুট করে দেখি আমাদের সামনে একটি রিক্সা চলে আসে। আমরা এত কিছু না ভেবে রিক্সায় উঠে পড়ি। এখন আমরা যাইতেছি ব্যাংকের দিকে। ব্যাংকে গিয়ে এই টাকাগুলো আমরা জমা দিব, জমা দিয়ে বাড়িতে চলে আসবো। অবশেষে এখন আমরা চলে আসলাম আমাদের এলাকার পূবালী ব্যাংকে এই টাকাগুলো জমা দেওয়ার জন্য। এতগুলো টাকা আমরা ব্যাংকে নিয়ে যাইতেছি, আমার অনেক ভয় করে, কারণ এই টাকাগুলো আমাদের নিজেদেরও নয়, আরেকজনের টাকা ব্যাংকে নিয়ে পৌঁছানোর দায়িত্ব পড়ছে আমাদের উপরে। যাই হোক গাইস, আল্লাহর অশেষ রহমতে এই টাকাগুলো নিয়ে আমরা সহি সালামতে ব্যাংকে পৌঁছাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।